পিকচার ভিডিওতে ডেল্টা দিয়েছে না, ওইটা হচ্ছে মেইন কন্ট্রাক্ট, এইটা হচ্ছে স্টার কন্ট্রাক্ট, এটা হচ্ছে ডেল্টা কন্ট্রাক্ট। ভাই এটা লেখা যায় এটা কানেকশন আমার এই ফেস থেকে কি এই কমনে শর্ট করে দিলাম, এটা আমার কথা না। আর কোন আপনি করেন আর সুইচের এক প্রান্ত থেকে ফেস দিয়া সুইচিং করাইছে, এই যে এখান থেকে ফেস এই দেখেন, এই সুইচের থেকে আবার গিয়ে সেটা কমনে লাগবে ডেল্টার আউটপুটে। এখানে না, এখানে সুইচ ফেলেছে, এটা কি লাগাই দিবে আমাদের এখন চেষ্টা দেন। স্টার্ট মানে কি সেন্সর দিয়ে করবেন ভাই? এটা করা যাবে, এটা করা যাবে, মানে আপনার এই যে ইয়া সেন্সর দিয়ে করবেন, হিরোয়ার করলে আবার ডিসি লাগবে, ঝামেলা আছে ওখানে। এই স্টার্টারটা সেন্সর দিয়ে করা যায়? এটা করা যায়, স্টার্টারটা সেন্সর দিয়ে কি করা যায়? এটার থেকে একটা লাইন দেখতে না, এটাতে এটার থেকে আউটপুট এনে নেন, এতগুলো কিছু তো নেই। ওই এটা পজিটিভটা পজিটিভ নেগেটিভ পজিটিভ কমন দিছে নাকি ভাই? হ্যাঁ পজিটিভ কমন দিছে। সুইচের এক প্রান্ত কি সব পজিটিভ নিলাম, ঠিক আছে? দুইটা সুইচ, এখন কোনটা কোনটা দেখি। একটা হচ্ছে আপনার ওয়ানটা হচ্ছে কি অফ সুইচ। এটা নিতে হবে কেন? সুইচিং কি খালি সুইচ চাপ দিলে কাজ হবে? ইয়া এটাই তো শর্ট করে দিছে, এই সবগুলো ফেস দিয়ে আসলাম, সেই ফেস সুইচের এক প্রান্ত, সুইচের অপর প্রান্তে ইনপুটে দিব, বুঝতে পারেন না? মানে নেগেটিভে না গেল বুঝেন না আমার কথা? কি বোঝেন না? আমি বলি বলেন, আপনি যেরকম বলেন সেরকম করবো। ফেজ ঢুকছে, হ্যাঁ নিউট্রাল ঢুকছে, ফেজটা আবার কমনে শর্ট হবে। কমন থেকে X0 X1 থেকে সুইচে যাবে, সুইচের আরেক প্রান্তে কি দিবেন? আরেক প্রান্তে যায় সেটা ইয়াতে লাগবে না, ইয়াতে লাগবে ওই যে আউটপুটে, পিএলসি আউটপুটে, পিএলসির আউটপুটে কোনো সুইচ নেই, হ্যাঁ পিএলসির ইনপুটে সুইচ দিব, এটা এসি দিয়ে সুইচিং করা হয়েছে এখানে। এই যে এখানে কি এই লাইন, এই কানেক্টর দিয়েছে, এই কানেক্টর থেকে এখন আমি সুইচের এক প্রান্তে দিব, সুইচের অপর প্রান্তে যাবে ইনপুটে। আরে এটা তো নিউট্রালটা, এটা নিউট্রালটা কিন্তু এই কমনে কিন্তু নিউট্রাল, কমনে ফেজ না। এটা কি? এটা বুঝালে আমি বুঝে না। এটা সুডান এটা মানে ভুলভাল কানেকশন করে রাখছে, এটা সুডান। এখানে বুঝেন ফেজ এখানে আসছে, কমন থেকে ফেজে আসছে। ওই কমন থেকে ফেজ আসছে, উল্টাপাল্টা বলেন কেন ভাই? সবগুলো কমন থেকে না তো, সবগুলো পজিটিভ, তো এটা তো পজিটিভ কমন নিচ্ছে, তো পজিটিভ থেকে ফেজে আসবে না। যা বলি সেটাও দেখেন, এই এখান থেকে এটা কি ফেজ, সেই ফেজে কানেক্টর নিয়ে আসছে, এখানে কি সেই ফেজ আছে। সুইচের এক প্রান্তে সব ফেজ দিবেন, সুইচের অপর প্রান্তে সব ইনপুট দিবেন, X0 X1 X2 X3 X4 5 এগুলো কি সব ইনপুট, বুঝতে পারছেন? দেখেন সুইচের ধন্যবাদ, এটা ফেজ এখানে কি নিতেছে। কানেকশন করছে ওগুলো দেখার দরকার নেই আমাদের, ভুলভাল লাগাই রাখছে ওটি দেখার দরকার নেই। তো এটা দেখতে তো আমাদের বুঝাইছে, লাগে আমি আমার ফেস লাগিয়ে গেছে। তাহলে দুনো প্রান্তে ফেজ ঢুকবে, এটাতে ফেজ ঢুকতেছে কিন্তু লজিক ক্ষেত্রে হচ্ছে একটাতে কমন আর নেগেটিভ না ভাই, লজিক অনুযায়ী কমনে নেগেটিভ দিব আর ইয়া সুইচে পজিটিভ দিয়ে কোনো লজিক বাদ, ওরা ভুল করছে, ওরা ভুল নেই, ওরা থাকে এখানে। আমাদের নেক্সট ক্লাসের জন্য তো বুঝতে হবে। নেক্সট এরকম পিএলসি নাই বাংলাদেশে এখন, সব ওই সমস্যার সিঙ্কিং পিএলসি, মানে সুইচিং করা ডিসি দিয়া। ও তাহলে ওই যে ছোটটা ডিসি দিয়ে মানে সুইচিং করা যায়। আচ্ছা ভাই সুইচের এক প্রান্ত থেকে পজিটিভ এখানে আসছে, অপর প্রান্ত এখানে সুইচের এক প্রান্ত থেকে পজিটিভ এখানে কি আর আসবে ভাই? এই ফেজ আমরা এখানে দিলাম, হ্যাঁ সেই ফেজটাকে আমি সবগুলো সুইচের এক প্রান্তে দিব, যেখানে ইনপুট নিব সুইচের এক প্রান্ত দিব, সুইচকে প্রেস করার পর সেই ফেজ এখানে চলে আসবে, এখান থেকে ইনপুটে আসবে, ইনপুট কাজ করলে আউটপুটে আমার লোডগুলো এখান থেকে আসছে সরাসরি এটা থেকে আছে ইয়ে আছে রে বা, এই যে চার পাঁচটা তার দেখি মাথা আউলে ফেলেছে। তার জন্য না, এটা তারপর ইনপুট দিতে হবে না, এটা সব সুডান, সমস্যা নাই, শুধু দিলে আবার লাগবে না, ওই কোথায় যাবে ইনপুটে যাবে। ওয়ান সুইচটা কত দেখেন তো, ওয়ান সুইচ 0 ভাই ও 1 দিছে, ওয়ান সুইচ কত 2x2, তাহলে 2 তে সেন্সর দিয়ে দিই আমরা, সমস্যা নাই, এটা দিয়ে দিই, এটা দিয়ে অন করব, আগে সেন্সর সুইচ দিয়ে করেন ভাই, সুইচ দিয়ে করেন আগে, সেন্সর পরে বুঝতে সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা না, সেন্সরটাই তো সেন্সর তো আর সুইচের কাজই করবে, একই কথা। সুইচের কাজ করবো না সেন্সরটা। আবার এই মাথা থেকে তো একটা এই মাথায় X1 আসবো, X2 তে অফ সুইচ, অফ সুইচ
অফ সুইচে যাবে কেন? প্রথমটা অফ সুইচ না, অফ করবেন না তাহলে আপনি? অফ সুইচে যাবে কেন? ডায়াগ্রামটা আসলে দুটো দুটো এটা তার না মানে- কালকে বুঝাইলাম আমি। কমন থেকে এই ফেজে আসছে, মানে কমন থেকে ফেজটা এখানে আসছে, এখান থেকে সুইচে গেছে। সুইচ থেকে এখন তারপর এখানে ইনপুটে ঢুকতেছে Input x1 x0 এই যে এখানে ফেজ দিছি, এখানে ফেজটা কখন আসবে বলেন? এখানে ফেজটা হয়েছে সুইচটা চাপ দিলে না সেই যে এখানে পাবে। সুইচই তো লাগাই নাই আমি কেন? এই যে আগে Sensor 10 লাগাইছে। মিনিট মাথার রিফ্রেশ দেন। সেন্সর যখন মেটাল আসবে তখন সুইচটা কানেক্ট হবে। ওই জন্য 10 মিনিট বাইরে থেকে ঘুরে আবার 2 গ্লাস পানি খেয়ে আসে। একবারে আপনারা হতাশ হয়ে গেছেন, হতাশ। দুটো দুই রকম ইয়া করছে তো একটু কনফিউশন হয়ে গেছে। ফেজ আসবে তখন, যখন এখানে মেটাল আসবে তখন এটাতে লাইন পাবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে যে অন সুইচটা আপনার কি X2, এই যে এটা X2, এটাতে এখানে এটা অন হবে কখন? যখন মেটাল আসবে তখনই একমাত্র অন হবে। তা সুইচ আর সেন্সরের মধ্যে কোনো পার্থক্য আছে এখানে? সুইচ হাত দিয়ে চাপ দিতে হবে আর এটা সামনে নিচেরটা metal আসতে হবে। ইনপুট, উপরেটা আউটপুট না? আজকে কি নাস্তা পানি খাবেন না নাকি? হ্যাঁ, নিয়ে আসেন। কি খাবেন? আমি ওই যে কলা খাবো। এটা ইনপুট, এটা আউটপুট, উপরেরটা। গলায় পাইছেন নাকি আপনি? তাহলে হ্যাঁ, বুঝতে পারছেন output এতটুকু? আউটপুট সব এই সেটে, এখানে কোনো আউট নয়। মানে এর যে ঢুক- কালকে কিছু বোঝেন নাই নাকি? কালকে না বোঝার একটা কারণ আছে। এই লাইন আর নিউট্রাল, আর আমাদের এটার একটা ওয়ারিং ডায়াগ্রাম আছে, ঠিক আছে? ওয়ারিং ডায়াগ্রামে এই এল থেকে কমনে শর্ট করা আছে। এটা কোনো মুখস্থ বিদ্যা না যে মুখস্থ করতে হবে। এটার ওয়ারিং ডায়াগ্রাম বইতে আছে না ভাই? গুগলে সার্চ দিয়ে বার করবেন, এটা ওয়ারিং ডায়াগ্রাম। এই লাইন থেকে কমনে শর্ট করা আছে, এই কমনে শর্ট করলে সবগুলো ইনপুটে আমি কি পাবো? এটা আর হচ্ছে ইনপুট। আপনার এই যে এখান থেকে ফেজ নেব বা এই কমন থেকে নেব, যেখান থেকেই নেই সুইচের এক প্রান্তে ফেজ দিতে হবে। কি সব ওয়ারিং ডায়াগ্রামে দেওয়া আছে। এই সুইচের company- এক প্রান্তে ফেজ, সুইচের অপর প্রান্ত থেকে সেই ফেজটা বের করবে। এই কি এখান থেকে ফেজগুলো কানেক্টরে নিলাম, ঠিক আছে? এখান থেকে সরাসরি সুইচের এখানেও দিতে পারবো। আমি একটা ব্যাখ্যা বলি। আমি বলি, শেষ পর্যন্ত শুনেন। কানেক্টরে দিলাম আমি, ঠিক আছে? কানেক্টরে দেওয়া সুইচের এক প্রান্তে কী করবে? এখান দিয়ে এগুলো সব যে কয়টা ইনপুট লাগবে সবগুলো ইনপুটে সুইচের এক প্রান্তে দিব, অপর প্রান্ত থেকে কি সব ইনপুটে যাবে। বুঝতে পারছেন? এখন আপনার বুঝতে পারছি, আমি বলি। ভাই এখান থেকে আমরা ঢুকে যখন সুইচ হয়ে এদিক দিয়ে ঢুকবে। পিয়ানো সুইচগুলো ব্যবহার করি, নিচে তো সব শর্ট করে দেয়। এই কমনটা শর্ট করা মানে কি? আমরা সব পজিটিভটা পুরোটা শর্ট করে দিলাম, কথা শেষ। আমার তো অপর প্রান্ত থেকে সুইচিং করতে হয়, অপর প্রান্ত থেকে লাইন যেতে হয় না। এটার মূলত কাজ হচ্ছে এই যে আমি এখান থেকে একটা ইনপুটে লাইন দিব, ইনপুটে লাইনটা দিব, এটা হচ্ছে সুইচিং করা আমার মূলত কাজ। অক্টালে হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। আর ডেসিমাল হচ্ছে বাস্তব সংখ্যা, এটা 0 থেকে 10 পর্যন্ত। হেক্সা ডেসিমাল হচ্ছে যে 0 থেকে 15 পর্যন্ত, 16টা। না ভাই, আমি তো বলতেছি যে ইনপুট এদিক দিয়ে ঢুকে সুইচিং হয়ে আবার এটা নিচে লাগবে। এদিক দেখে আসবে রে ভাই, খালি উল্টো এদিক দেখে সেজন্য আসবে। ফেজ আমি এখানে নিছি, এখান থেকে সুইচের এক প্রান্ত ফেজ দিয়েছি, সেই ফেজ আমি এখানে সুইচ প্রেস করার পর এখানে চাপ দিলে এখানে আসবে। এখান দিয়ে যদি এখানে আসে তাহলে আমি সুইচ দিয়ে কি করব? বুঝছি বুঝছি, সুইচ দেওয়ার পর এখানে যাবে। এখানে যাবে, বুঝছি। এই ফেজকে এই দেখেন, এই এখান থেকে কোন জায়গায় দিয়ে নিলাম আমি? এই এখান থেকে কি এখান থেকে আমি এখানে আনছি না এখান থেকে এখানে নিছি? এখান থেকে এখানে কন্ট্যাক্ট, এখান থেকে কোথায় নিছি? এখান থেকে সুইচের এক প্রান্তে। সুইচের অপর প্রান্তে আমি এখন কি করব? এই ইনপুটে দেব। Input এ দেব। এখন কি এখান থেকে এখানে যাবে না এখান থেকে এখানে যাবে? এখান থেকে এখান দিয়ে যাবে, সুইচিং দিয়ে যাবে। এইবার ঠিক আছে, খালি এখান থেকে এখানে তো আসবে না। আর সেন্সরেরটা কি করছি? এই যে ফেজ এখান থেকে কি এই এখানে কি ফেজ নিয়ে এসেছি আমি, Phase নিয়ে এসেছি। সেই এক প্রান্তে ফেজ দিছি। এটা কি? এটা প্রক্সিমিটি সেন্সর। মেটাল আসলে কি সুইচিং হয়ে যায়, Switching ওপেন থেকে ক্লোজ হয়ে যায়। এখানে এইটার সাথে এইটা এই ফেজ কি এখানে চলে আসবে, সুইচিং হওয়ার সাথে সাথে, মেটাল আসার সাথে সাথে। বুঝতে পারছেন ভাই? আমি একবারে ক্লিয়ার বুঝতে পারছি। ঘুম বামকে বুঝে কি করে মাথা নষ্ট করে ফেলে, উল্টা পাল্টা বুঝে। আর আমাদের ইটা কি যেন ছিল X1 অফ সুইচটা, ওইখানে ওদিক দেখবেন আর পুরো ই করবেন, ঠিক আছে? হার্ডওয়্যার কানেকশন ওইটার সাথে মিলতে হবে। X1 কোনটা? আমার এইটা। এখন এইটা দিয়ে কি অফ করব? এটার এক প্রান্তে ই দিতে হবে না? X2 is on switch, X2 ওই X2 অন সুইচ বলতে আমি এই সেন্সর দিছি। পিএলসি এর ইনপুট কি? অল সেন্সর অল সুইচ। ওটা তুই এটার এক প্রান্তে অপর প্রান্তে এই দিছি, ইনপুট দিছি, এখানে ফেজ দেওয়া লাগবে না? এই ফেজ দিয়ে দেন, এই কোথায় যাচ্ছে দেখেন। স্ক্রু নিয়ে আসবে 6টা আর ইয়া পিএলসির থিওরি পড়বেন, বেশি বেশি থিওরিটা পড়বেন। স্ক্রু করে যে দেয় পিএলসির ইনপুটে কোনো ই থাকে না, ওই সুইচ এখানে দিয়েই করবেন। বাস্তবে করতে যাবেন, একটা এমার্জেন্সি স্টপ পাবেন, একটা অন পাবেন, একটা অফ পাবেন, আর তো সব সেন্সর পাবেন ইনপুটে। সব সেন্সর দিয়ে করে। ম্যাক্সিমাম অটোমেটিক কাজ করতে হলে সেন্সরের কোনো বিকল্প নাই। এখন যে কাজটা করছি আমরা, এই সেন্সরের সামনে মেটাল আসলেই মোটর কি ঘোরা শুরু করবে। মনে করেন
কোনো সুইচ দিতে হবে না, মেটাল আসলে অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। আর কি মোটর আছে ভাই ছোট? ক্লিয়ার এতটুকু? তারপরে আউটপুট কি Y0, Y1, Y2। না ওটা থাক, ওটা স্টার্টার লাগানোর জন্য থাক। আমি কিছু মোটর তিনটা মোটর আলাদা করছিলাম শুধু রিভার্স পাওয়ার কানেকশনের জন্য, আর তিনটা আলাদা করছিলাম। নিচে এগুলো কট করা আছে কতগুলা? সবগুলা কমন নিয়ে চলে গেছে নাকি? আপনার আমাদের আউটপুট কি Y0। যখন মেটালটা যখন সেন্স করবে তখন কি Y0 আর হচ্ছে যে স্টার কন্টাক্ট কোনটা Y2, এই দুইটা একসাথে অ্যাক্টিভ হবে। তাহলে এই এখান থেকে কি Y0 দিয়ে কি 24 ভোল্ট বের হবে। 24 ভোল্ট। এখানে এইটা দেখেন, এই ইনপুটে এসি দেওয়ার কারণে এইটা হচ্ছে যে এইটা হচ্ছে 24 ভোল্ট এইটা, 24 ভোল্ট। আর এই কমনটা হচ্ছে কমন জিরোটা হচ্ছে কি 0 ভোল্ট। ঠিক আছে, এইটা 24 ভোল্ট, এটা 0 ভোল্ট। আর এই কমন এই কমন এই কমন এই কমন এই কমন এই কমনে সব এই 24 ভোল্ট দিয়ে কি শর্ট করে দিচ্ছি। শর্ট করে দেওয়ার কারণে কি আমি এখানে সুইচ প্রেস করার সাথে সাথে আউটপুটে Y0 তে খালি 24 ভোল্ট পাবো, পজিটিভ। খালি পজিটিভ। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ দুইটা মিলে ফুল 24 ভোল্ট হয়। পজিটিভ আর 24 ভোল্ট আর 0 ভোল্ট, এই দুইটা মিলে কি 0 ভোল্টটাকে নেগেটিভ বলে আর 24 ভোল্টটাকে পজিটিভ বলে। এখানে কি শুধু পজিটিভটা পাবো। বুঝতে পারছেন ভাই? বুঝছি। এই Y0 থেকে কি রিলের কয়েলে দিচ্ছি, তারপরে আমাদের স্টার কন্টাক্ট আর কি Y2। রিলে ধরাইতে গেলে তো পজিটিভ লাগবে, তো ডিসি এসি লাগবে না রিলে ধরাইতে। রিলেতে এলে ডিসি রিলে। এসি এটা এসি দিছে, এটা এসি দিছে। এসি দিয়ে ধরাবো না, এসি দিয়ে ধরাবো না, টেনশন করে না ভাই। এটা ধরাইলাম আর এটা খুলে দিলাম। রিলে তো কয়েল ধরাইবেন ডিসি দিয়ে, কিন্তু এটা হচ্ছে Y0 দিয়ে এটা কমন এটা এসি না দিলে হচ্ছে নেগেটিভ কন্টাক্টর ধরবে কি স্টার হচ্ছে Y2, স্টার পরেরটা বানাই, ডেল্টা বানাই আগে। ডেল্টাটা হচ্ছে Y1 না? Y1। কিন্তু আজকে না করলে তো করে ধরা খাইলাম হইলে। পুরো বিস্ফোরণ ঘটাই দিলেন। এটা কি ভুলভাল, যারা না বুঝে তারা বুঝে আসলে সবাইকে হাত দিয়ে আপনারা তো খালি বইকে একে ওই যা দিতে পারেন। আমি এই জন্য বিএফ দিয়ে কাউকে নাতে দিতে চাই না, আমি নিজেও নাই না এফবি আর পিএলসি। Y2টা কি ডেল্টা, ওইখানে দেখেন Y2 ডেল্টা। ঠিক আছে, Y2 না Y1 ডেল্টা। নষ্ট হলে Y1টা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, Y1টা হচ্ছে ডেল্টা। স্টার স্টার। তাহলে এই প্রথমটা হচ্ছে মেন কন্ট্যাক্ট, তারপরে এই ডেল্টা, তারপরে হবে স্টার। তিনটার জন্য তিনটা রিলে নিলাম, রিলে দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাবো। তারপরে আর কি Y2 Y1 ডেল্টা দিছে, এখন স্টার। স্টার হবে যে আমার কোনটা লাস্টেরটা একবার। সুইচ প্রেস করার সাথে সাথে কি পজিটিভ পাবে, তাহলে আমার রিলে ধরাই দিলে নেগেটিভও লাগবে। এখান থেকে কি নেগেটিভ বের হয়, নেগেটিভ শর্ট করে দিলাম, নেগেটিভ একটা নিয়ে শর্ট করে বোঝার জন্য ধন্যবাদ। তারপর হচ্ছে যে ধরাইতে দেখতে আবার বাতি বাতি দিছে তো একটা ফেজের নিউট্রাল দিলেই ধরবে, ওটা নিয়ে কোনো মাথা কামানি নেই। ফেজ নিউট্রাল আপনি জাহান্নাম যা আনে দিলেও জ্বলবে, জান্নাত দিয়ে এনে দিলেও জ্বলবে, আর ফেজ নিউট্রাল পাইলেই হয়েছে। এখন এই এখানে এখান দিয়ে আইনে দেন, বাইরে থেকে আইনে দেন, ওই রুম দিয়ে আইনে দেন, যে রিলে ধরার জন্য এসি। সবসময় আগে মাথায় রাখবেন একটা লোড কিতে চলে। যদি ডিসি হয় তাহলে পজিটিভ নেগেটিভ দিলেইও জ্বলবে, এটা যেখান দিয়ে আইনে দেন। এই যে একটা এসি লাইন দিয়ে সেটা এখন আমরা কি করছি, এখানে আবার এসি নিয়ে আসছি, এসিকে এখান দিয়েও নিতে পারতাম। এই এসি আর এই এসি একই, কিন্তু এখানে এখানে পিএলসিতে দিলে পিএলসির উপরে নষ্ট তার হয়ে পড়ে যাবে, এখানে বেশি তার পান টোকান লাগবে, এই জন্য কি কানেক্টর বসাইছে এখানে। আপনার এখানে এসি দিচ্ছি, এসি ইন করে আপনার কোথায় দিচ্ছি দেখি। মানে এই রিলেটা যখন একটি হবে, এটা রেনোয়েন্স হয়ে যাবে, তাহলে এই এসি এই সাইডে চলে আসবে। ঠিক আছে, সবগুলো শর্ট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে আপনার মানে এইটাতে দিলাম, এই যেটা এটা সময় থেকে যেতে এটা বাকি ওই দিলাম। যেটা পুরোটাই ঠিক রাখছে। ইনপুটে কমনে দিয়ে দিলাম। রিলেটা ডিসি সুইচিং করাইছি কি এসি। এসি এই এখানে এসি দিছি, এই কমনে এসি দিছি, এই এসি এখন এই সাইডে চলে আসবে না রিলে একটি করার সাথে সাথে। অবশ্যই এসি হয়ে একটা ম্যাগনেটিক কানেক্টর দিয়ে দিচ্ছে। কয়েল লাগে এখন এই রিলে একটি করার সাথে সাথে এখানে ফেস পাবেন নিউট্রাল কি কমন করে দেওয়া আছে, দেখেন বুঝতে পারছেন কি? এই যে একটা বুঝছি। রিলেটা হচ্ছে ডিসি, অ্যাক্টিভ করবে পিএলসি রিলেকে, রিলে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ওপেনগুলো ক্লোজ হয়ে যাবে। এখানে যে ফেজ নিয়ে আসছি, এই ক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে এই ফেজ এই সাইডে চলে আসবে, এই ফেজ দিয়ে যা ধরা তাই ধরবে, আর এই নিউট্রাল শর্ট করে দেওয়া আছে। কোম্পানি প্যানেল বোর্ড থেকে কি এভাবে এতগুলো তার বাইরে হয়ে যায় বা কার্যটা করে দেখানো হয়? সুন্দর মতন সাজানো ওয়ারিং করা থাকে তো। সাজানো একেবারে সমান করে।
চ্যানেলের ভিতরে এগুলো সব ঢুকানো থাকে ভাই খুব বুঝতে চ্যানেল পারছেন? ছোট 3 গার্ডে হ্যাঁ, 4 ভালো গার্ডে করে 6 গার্ডে 8 গার্ডে প্যাকেট এবার এটা নিউট্রাল দিয়ে সবগুলার নিউট্রাল কমন শর্ট করতে হবে কন্ডাক্টর। এখানে আর লেজিং টেজিং কোনো অপশন নেই। নিউট্রাল অলওয়েজ পাওয়া থাকবে যখন রিলে অ্যাক্টিভ হবে এখান দিয়ে এই ফেজ এই সিটে চলে যাবে রিলে অ্যাক্টিভ করবে কে পিএলসি এটা বুঝতে পারছি এখন। আচ্ছা সেটার মধ্যে আমি যদি সরাসরি এদিক দিয়ে এসি দেই সেক্ষেত্রে কি আমার আবার এদিক দিয়ে ইয়া নিতে হবে এসি লাইন নিতে হবে বলেন আবার বলেন মানে এখান থেকে আমি এসি নিলাম এসি তো এদিক দিয়ে আলাদা নিচ্ছি এদিকটা যদি ডিসি লাইন দিচ্ছি কিন্তু এদিক দিয়ে এসি লাইন দিলে সেক্ষেত্রে কি আমার এটা লাগবে মানে এদিক দিয়ে এসি লাইন দিলে মানে এই এসি এখানে নেবেন হ্যাঁ হ্যাঁ এখানে নিলে এখানে তো নেওয়া কমনে নেবেন কমনে নেব না, এটা আর এটা তো একই এসি এটাই নেওয়া আপনারা লাগবে কি বলছি লোড চালাচ্ছেন এটা কত ভোল্টে অ্যাক্টিভ হয় কারণ সেই ভোল্ট আপনি যেখান দিয়ে দেন ডিসি হইলে ডিসি যেখান দিয়ে দেবেন এই ভাই বললো এইটা ধরানো তো এখন আমার দেখানোর কোনো প্রয়োজনই নেই এখানে আমি এই এসি নিয়ে আসছি না হ্যাঁ। এসি তাহলে এই না, এসি সেক্ষেত্রে- এখানে এই কমনে দিলাম এই কমনটা রিলেটা যখন একটি হবে এখানে সেই এসিটা বের হবে এই লোডের এক পর্যন্ত দিলাম আর নিউট্রাল শর্ট করে দিলাম এখন এইগুলো তো বললে তো আর হয় না না ভাই মানে আমি বলতেছি এদিকে তো এসি ঢুকাইছি তো সেক্ষেত্রে এদিকে তো আমি ডিসি পাবো ডিসি পাইয়ে আমার কয়লা DC দিতেছে হুম। তো কমনে আমি এসি ঢুকাবো কিভাবে যদি এটা না থাকে আমি এসি এদিকে এসি দিলে এখান দিয়ে নেন এখান থেকে সরাসরি দিয়ে দেবো ইয়াতে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা সহজ প্রশ্নটা কি করা লাগে নাকি? ভাই আপনার মাথার ক্যাচ আর আমার মাথার দিয়ে সমান হইতো তৈলে তো আর আমি এত শিখাই না আপনি হচ্ছেন সুপার ফাস্ট মজা লাগে। 4G আর আমি হচ্ছি 2G আমাদের একটু সময় লাগবে এসি নিলে এখান থেকে সরাসরি চলে যাবো এসিতে আমার লাইন দেওয়া common- লাগবে আফজাল ভাই হুম এসিতে লাইন দেওয়া লাগবে পড়াইছেন আপনাদের কোনটা ইন্টারনালি কোনটা ইনপুট কোনটা এক্সটারনালি যেটা ইন্টারনালি ওটা এখানে বাইরে কোনো লেসিং করছি আমি না না তারপরে ভিতরে লেচিং আছে বাইরে এই যে করছি ওই যে ওয়াই এর এনো দিয়ে করছি কন্টাক্টের এনো দিয়ে কোনো কন্টাক্টের এনো মেনোতে কানেকশন করছি ভাই এই যে আমাদের অফ সুইচ কি 1-0